আমাদের মেয়েদের জীবন অর্ধেকটাই প্রায় শেষ হয়ে যায় সন্তান, সংসার আর স্বামীর আবদার সামলাতে সামলাতে। তো এখানে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম। আর এই ফেস ওয়াশটা খুবই ভালো ছিল, তাই এটা আমি নিয়ে নিলাম। এটার দাম পড়েছে প্রায় 2250 টাকা। আর আলফির জন্য একটা রোবট নিয়ে নিয়েছি, কারণ আলফি বলেছে যে ওর একটা রোবট খেলনা লাগবে। তো এটা নিয়ে নিলাম। এটা 1600 টাকা দাম পড়েছে, এটা আমি 1400 টাকা দিয়ে নিয়েছি। তো সব খেলনা আর ফেস ওয়াশ নেওয়ার পরেও বলছে, মামি চল আমরা চায়না জংশনে যাব। তো চায়না জংশনে যাওয়ার পরে এত খারাপ অভিজ্ঞতা আমার লাইফে কখনো হয়নি, কারণ আমি কিন্তু চায়না জংশনের একদম রেগুলার ক্লায়েন্ট। মানে আমি সবসময় চায়না জংশনে যাই। আমি মানে আমার ফ্যামিলির সবাই আমরা ওইটার মধ্যে অনেক এনজয় করি। কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম আমি এটার সাথে এত খারাপ একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা অন্থন নিয়েছি আর নিয়েছি একটা স্যুপ। আর অন্থনটা ওনাদের বাসি, মানে গতকালকের। মানে আমি কিন্তু এখানে কোনো প্রমোট ভিডিও করতে যাইনি, আমার নিজের টাকা দিয়ে আমি খেতে গিয়েছি। এই যে দেখেন, এটা একদম নষ্ট হয়ে গেছে, বাসি হয়ে গেছে। মানে কিছু বলার না, একদম এত গন্ধ। তা আমি প্রথম ভেবেছি হয়তো আমার মনের ভুল, এর জন্য আমি প্রথম একটা খেয়েছি, তারপর একটা নিয়ে আমি ওনাদের দুইজন স্টাফ খাওয়াইয়েছি, এবং দুইজনে খেয়ে বলছে এটা একদম বাসি নষ্ট হয়ে গেছে। মানে কি আর বলবো, পুরোটা অন্থন ওনারা আমাকে আবার রিটার্ন দিতে চাইছে, কিন্তু আমি নেইনি। আর এই যে এখানে আমি একটা সেট মেনু নিয়েছি, এইখানে এটার মধ্যে আমি আরেকটা খারাপ অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সেট মেনুতে ছিল একটা বিফ কারি, এখানে 2টা ফ্রাই আর ছিল রাইস। আর আলফির জন্য নিয়েছি এখানে আমি একটা ম্যাশ পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই, অক্টোপাস আর সটে ভেজিটেবল। এটা মোটামুটি ভালো ছিল। আর এখানকার ম্যাশ পটেটোটা খুব ভালো ছিল। আর এই যে দেখুন, আমি যে আপনাদের বললাম আপনাদের আমি শেয়ার করব, সেটাই দেখাবো। আর এইখানে কিন্তু 3 রকমের সস, যেটা ওনাদের সবসময় টেবিল অ্যাভেলেবেল থাকে। এই যে দেখুন, আলফিয়া অক্টোপাসটা কত সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর মানে ওর অক্টোপাস কিন্তু খুবই পছন্দ। আমি কিন্তু অক্টোপাস, স্কুইড, চিংড়ি মাছ এগুলো আমি পর্যন্ত খাই না। আর আমার ছেলে হয়ে ওর এইসব খাবারগুলোই খুব পছন্দ। আর আমি এখানে যখন চিকেনে মানে একটা ভাইক দিলাম, এই যে দেখেন চিকেন থেকে একদম টাটকা রক্ত বের হচ্ছে। মানে আমার সাথে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমি মানে মানে আমার আর সত্যি কিছু বলার নাই চায়না জংশন নিয়ে। আর আপনারা যখন যাবেন অবশ্যই আপনারা বুঝে শুনে খাবার অর্ডার করবেন। তা আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।